নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বোঁদে লাড্ডু। দেখুন বোঁদে লাড্ডুটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছিলাম, আর এই 1.5 কাপ বেসন দিয়ে বোঁদে লাড্ডুটা রেডি করে নেব। এটা কিন্তু খুব কয়েকটা উপকরণ দিয়ে রেডি করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটাকে কিন্তু রেডি করে আপনারা কিছুদিন তৈরি করে রেখে দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এটা আমি কিভাবে রেডি করব। প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে বেসনটা ঢেলে দিচ্ছি। বেসনটা ঢেলে দেওয়ার পর হাতের সাহায্যে এভাবে করে একটু মেখে নিচ্ছি, দানা দানা ভাব যেন না থাকে। এবার সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ঠান্ডা জল আমি ব্যবহার করছি এখানে। একবারে কিন্তু জলটা ব্যবহার করবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন আর খুব একটা পাতলা করা যাবে না, এটা কিন্তু ঠিক পারফেক্ট রেডি করে নিতে হবে। এখানে আমার 1/2 কাপের মতো কিন্তু জলটা লেগেছে। আর এটাকে যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে। এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এবার এটার সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নেব। আর ব্যাটারটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু এভাবেই থাকবে, খুব একটা পাতলা না আর খুব একটা ঘন না। আর এটাকে এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা ছান্তা নিয়েছি, আর এই ছান্তার মধ্যে যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে করে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাবে। আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, হাই স্পিড কিন্তু করবেন না। হাই স্পিড করলে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যাবে। এভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি, কিন্তু ছান্তাটা কিন্তু আবার পরিষ্কার করে ভালো করে মুছে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। একইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আর সম্পূর্ণটাই একভাবে ভেজে নিয়েছে। এবার তুলে নিচ্ছে। সম্পূর্ণটাই ভেজে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করবেন। আমি কিন্তু 1 কাপ এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জল। 1/2 কাপের মতো জলটা ব্যবহার করলাম।
জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। চিনিটাকে ভালো করে জাল দিয়ে রেডি করে নিচ্ছে। যখন হালকা একটু আঠালো ভাব আসবে তখন কিন্তু ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার বুন্দিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। গ্যাসটাকে এবার অফ করে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি খরবুজের বীজ, এটা কিন্তু ভাজা খরবুজের বীজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। সব কিছু দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে রাখবেন, গ্যাস কিন্তু অন করা নেই আমার। এবার নামিয়ে নিচ্ছে। এবার হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর এভাবে করে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছে। ছোট বড় যেরকম সাইজ আপনারা রেডি করে নিতে পারেন। এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নিচ্ছে। একভাবে আমি সম্পূর্ণটাই রেডি করে নেব। বুন্দের লাড্ডুটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।